হবে গেছে একটা। এই যে অনিরাপদ ঝুঁকিপূর্ণ ব্রিজ, ঠিক আছে, সাইডের এই অবস্থা। বাহ 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 বাহ, কি ব্রিজ, বাহ! এগুলা দেখার কেউ নাই। এটা প্রধান সড়ক, সদরের সাথে বরদেরকান্দির যোগাযোগের প্রধান সড়ক। এর ক্ষতিপূরণ কে দিব কোন? এই যে একজন মানুষ ক্ষতিগ্রস্ত হইল, মানুষ যে ক্ষতিগ্রস্ত হইল, হ্যাঁ গাড়িটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আর আহত হয়েছে কয়জন? 4 জন। কার কার কি হয়েছে? পা ভাঙছে একজনের, এই পা ভাঙছে একজনের, আর মাথাটা তো ফাটছে, মাথা ফাটছে। এরপরে কি কি হয়েছে এটা পুরো বিস্তারিত মেডিকেল গেলে কোন। রাস্তা ভালো না, রাস্তা গাড়ি ভল্ডি লই এলায় এরকম আমি ফার্স্টটা দেখছি এই পর্যন্ত। বাজারকান্দি কোনো কোনো লাগবে না, ঠিক আছে, রাস্তা ভাঙে জায়গা 2 দিন পরে পরে অ্যাক্সিডেন্ট। বাহ 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 বাহ, ঠিক আছে, বাহ। তোর অপিনিয়ন কি কহ? মুরব্বী হবে গেছে একটা। এক পা ভেঙে গেছে। কয়জন ছিল এনে? 5 জন। 5জন রুই এনামত গেছে। হ্যাঁ আতুল ধর তো লেগে এ পর্যন্ত গাড়ি অন্তত এ পর্যন্ত 10টার কম হইব না। এদিকে আশেপাশে রাস্তার এই খারাপ রাস্তার কারণে গাড়ি নামাজ পড়ছে, অন্তত 10টার কম হইব। আমাদের এই বরদেরকান্দি টু সঙ্গীতা এই রাস্তাটা অনেক জরুরি ঠিক করার জন্য, মেরামত করার জন্য আমাদের শিবপুর থানার এই বর্তমান এমপি আলহাজ মঞ্জুর আলীর কাছে জোর দাবি জানাচ্ছি যে অতি শীঘ্রই যে আমাদের বরদেরকান্দি টু সঙ্গীতা চলাচলের জন্য এই রাস্তাটা যেন ওনায় দয়া করে মেরামত করে দেয়। ধন্যবাদ। আজকে 5 জন এরকম প্রতিনিয়তই পড়তেছে, এটা আজকে না। হসপিটাল পাঠানো হয়েছে, কি একটা অবস্থা। আরো কয়েক জায়গা থেকে পড়ছে, কয়েক জায়গা থেকে, কি অবস্থা। আরে আমরাই সাইড দিয়ে গেলে ভয় পাই, আমরা যে ইয়াং মানুষ, আমরাই সাইড দিয়ে গেলে গাড়ি টাড়ি লিয়ে ভয় পাই। এই রাস্তার ভয়াবহ অবস্থা ছিল, আরো খারাপ অবস্থা ছিল। এর আগে 5ই আগস্টের পরে রাস্তা মেরামত করানো হয়েছে। এই সাইড টোটালি এইখান থেকে ভাঙা ছিল, এই যে এইখান থেকে, মানে অর্ধেক রাস্তা থেকে ভাঙা ছিল। এই যে এইখানে বাদ দিয়ে ছাত্র সমাজের উদ্যোগে এই রাস্তা এতটুকু ঠিক করা হয়েছে, চলার মতো। এই সাইডটাও বাদ দেওয়া হয়েছে, মানে টোটালি চলার অনুপযোগী ছিল। আরো ভয়াবহ অবস্থা, এখন তো ভালোই আছে। মানে এগুলা এই যে আমাদের ইয়াং জেনারেশন এই রাস্তাটা ঠিক করে দিছে, মানে আপাতত চলার জন্য। কিন্তু এই রাস্তা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই, ঠিক আছে। কিছুদিন পর পরই এরকম গাড়ি ঘোড়া উল্টায় নিচে পড়তেছে রাস্তা থেকে, কিছুদিন পর পরই। রাস্তাটা খালি জাস্ট দেখেন, অথচ এই একটা রাস্তা প্রধান আমাদের বরদেরকান্দির মানে নরসিংদী পৌরসভার সাথে, নরসিংদী সদরের সাথে যোগাযোগের প্রধান রাস্তা। এটা প্রধান রাস্তার এই বেহাল অবস্থা, দেখার কেউ নাই, এই রাস্তা দেখার কেউ নাই। এই যে সামনে ব্রিজ ভাঙা ছাড়খার অবস্থা, কবে ব্রিজ থেকে নিচে পড়বে সব। এই যে পুরো রাস্তাতে পিচ আছে 1 ফিট, পুরো রাস্তায় পিচ আছে 1 ফিট। আর এখানে যে কি পরিমাণ ঢালু, সরাসরি আসলে বোঝা যাইব। এ বড় ভাই সাইডে দাঁড়ানো, পরে যাবে গা। এই যে ব্রিজের অবস্থা, এই যে অনিরাপদ ঝুঁকিপূর্ণ ব্রিজ, ঠিক আছে, সাইডের এই অবস্থা। বাহ 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 বাহ, কি ব্রিজ, বাহ! এগুলা দেখার কেউ নাই। এটা প্রধান সড়ক, সদরের সাথে বরদেরকান্দির যোগাযোগের প্রধান সড়ক। পাহাড় থেকে একদম নিচে কি অবস্থা। এই যে গাড়ি, রাস্তা ভালো না, রাস্তা গাড়ি ভল্ডি লই এলায়
রাস্তা ঠিক করা লাগবো। রাস্তা এরকম এরকম কতটা ঘটনা দেখছেন এরকম এরকম? আমি ফার্স্টটা দেখছি এই পর্যন্ত। আপনি ফার্স্টটা দেখছেন, আমি আরো অনেক বেশি শুনছি, অটোরিকশা, আর অনেকে ভিডিও অটো ছাড়ছেও। হ্যাঁ। ঠিক আছে, এরকম তো রাস্তাটাকে অতি দ্রুত মানে করা কি জরুরি? জরুরি জরুরি অতি দ্রুত আমরা গাড়ি যাইতে পারে। লাস্ট কত বছর আগে এই রাস্তার কাজ করছিল সরকারি ভাবে? এইটা সে 2013 সালে এই রাস্তার কাজ হয়েছে, এরপরে আর এই রাস্তায় এই কোনো রাস্তা আর- সরকারি ভাবে কোনো কাজ আসে নাই, হাত দেয় নাই। এর আগে এই যে ছাত্র সমাজ রাস্তাটা মেরামত করছিলাম আমি নিজে থাইকা পোলাপান লইয়া, ঠিক আছে? এর না হইলে এই দিক দিয়ে তো পুরো চলার কোনো ব্যবস্থা ছিল না। রাবিশ ফালাইছিল একদম। রাবিশে যে আমরা সাইডে বাদ দিয়া আমরা রাস্তা ওই যে বাইও ফলাইছে, অনেক নিচে ঠিক জায়গা আছে? এর ক্ষতিপূরণ কে দিব কোন? এই যে একজন মানুষ ক্ষতিগ্রস্ত হইলো, মানুষ যে ক্ষতিগ্রস্ত হইলো, হ্যাঁ গাড়িটা ক্ষতিগ্রস্ত হয়েছে, আর আহত হয়েছে কয়জন? 4 জন। কার কার কি হয়েছে? পা ভাঙছে একজনের, এই পা ভাঙছে একজনের, আর মাথা টাথা ফাটছে। মাথা ফাঁসে। ফেসবুকে এরপরে কি কি হয়েছে এটা পুরো বিস্তারিত মেডিকেল গেলে কোন যাবে। বুঝতে পারছি, 4 জন হসপিটালে ভর্তি, ঠিক আছে? 4 জনকে হসপিটালে নেওয়া হয়েছে। এই হলো অবস্থা, যে ওনারও যে একটা ক্ষতি হয়েছে, ওনার যে একটা ক্ষতি হয়েছে, গাড়িটা পুরো ভাঙ্গা চুরা এক অবস্থা, এটার দায়িত্বটা কে নিবে? ঠিক আছে, রাস্তা নিয়ে যে কারো কোনো মাথা ব্যথা নাই, তারা যে এরকম হতদরিদ্র মানুষগুলো যে ক্ষতিগ্রস্ত হইতেছে, তাদের ক্ষতিপূরণ কে দিবে? সবাই ঘুমে থাকেন, সমস্যা নাই, জনগণ মরে যাক, নির্বাচনের আগে আসবেন ভোটের জন্য, এরপর আর কোনো খবর নেওয়ার দরকার নাই।